অভিযুক্তের মোবাইল উদ্ধার দেশ রাজ্যের নয়া সিম সহ মোবাইল। আরো ডিটেল আপনাদের জানাবো, কোথা থেকে উদ্ধার করা হলো, কিভাবে উদ্ধার সম্ভব হলো, আরো ডিটেল জানাবে সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো প্রিয়াঙ্কা, আমরা আগে জানিয়েছিলাম এই দেশরা নিজেকে লুকিয়ে রাখছে, অর্থাৎ তার টাওয়ার লোকেশন না জানা যায়, সেই কারণে তার মোবাইল সুইচ অফ করে দিয়েছিল রবিবারের দিনকে। সেদিনকে সে তার মোবাইলে যে পুরোনো সিম, অর্থাৎ যে নাম্বারটা প্রত্যেকের কাছে রয়েছে, সেই সিমটি মোবাইল থেকে খুলে ফেলে এবং নতুন সিম ভরে, যে সিমের নাম্বারটা কিন্তু কেউ জানতো না। ফলে তার টাওয়ার লোকেশন টের পাওয়ার কিন্তু উপায় ছিল না এবং সেই সিম সহ মোবাইল দিয়ে কিন্তু সে অপারেশন ছাড়ে এবং অপারেশন ছাড়ার পরে সোমবারে ফোন করার পর সে সড়ক পথে এবং রেলপথে চলে যায় সোজা হাওড়া এবং হাওড়া থেকে বরাকর গাড়ি কেড়ে চেপে সোজা বরাকরে চলে যায়। বরাকর স্টেশনে সে মোবাইলটি ফেলে দেয়। এরপরে বরাকর থেকে পুরোটাই কেড়ে চেপে আসানসোলে চলে আসে এবং আসানসোল থেকে এক্সপ্রেস ট্রেনে চেপে সে উত্তরপ্রদেশ থেকে রওনা দেয়। এই বরাকরের লক্ষ্মীপুরের এক বাসিন্দা বরাকর স্টেশনে ট্রেনটি মোবাইলটি কুড়িয়ে পায় এবং পুলিশ ওই মোবাইলের টাওয়ার লোকেশন জানতে পারে এবং সেখানে অভিযান চালিয়ে ওই লোকের কাছ থেকে কিন্তু মোবাইলটা উদ্ধার করে। মোবাইল পরীক্ষা করে দেখা গিয়েছে খুনের পর এই অভিযুক্ত দেশদাস সিং তার কান্তাপাড়া দুই বন্ধুকে ফোন করেছিল, এছাড়া উত্তরপ্রদেশে তার মাকে ও এক ভাইকে ফোন করেছিল এবং এই খবর কিন্তু আমরা আগেই জানিয়েছিলাম যে বন্ধুদের ফোন করে সে আশ্রয়ের জন্য সাহায্য চেয়েছিল, কিন্তু বন্ধুরা আশ্রয় দেয়নি। ফলে শেষ পর্যন্ত আমরা যে খবর দেখিয়েছিলাম আগাগোড়ায়, সেই খবরে কিন্তু শিল্প হয়ে পড়লো। কেন আজ কিন্তু পরিস্থিতি আমরা কনফার্মে জানতে পেরেছি যে মোবাইল উদ্ধার হয়েছে এবং মোবাইল নতুন সিম পাওয়া গিয়েছে, পুরোনো সিম পাওয়া যায়নি এবং এই চারজনকে তারা ফোন করেছিল। কিন্তু এখন যে কোথায় তাদের জানতে কিন্তু তিনটি দল, কৃষ্ণনগর পুলিশের তিনটি দল উত্তরপ্রদেশে গিয়েছে এবং স্থানীয় থানার সঙ্গে সেখানে তারা তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো এই অধরা দেশদাস সিং পুলিশ জানিয়েছে খুব শীঘ্রই তাকে পাওয়া সম্ভব হবে। প্রিয়াঙ্কা, বেশ।